আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি টিকটকে অনেক ট্রেন্ডিংয়ে আছে। টিকটকে আপনার এই ভিডিওটি ভাইরাল করতে দ্রুত ভিডিওটি তৈরি করে ফেলুন আর আপলোড দিয়ে দিন আপনার টিকটকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট। তো আমরা প্রথমে সোজা চলে যাব ক্যাপকাট অ্যাপসে এবং এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটি ম্যাটেরিয়াল আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশন দেখতে পাচ্ছি এখানে টাচ করব। এইখানে টাচ করার সাথে সাথে আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের পছন্দের ছবিটি আমরা সিলেক্ট করে নেব, মানে যে ছবিটা দিয়ে আমরা ভিডিওটা বানাবো সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। তো ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড অপশনে টাচ করে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ম্যাটেরিয়ালগুলো ছিল সেখান থেকে ডাউনলোড করা ব্ল্যাক স্ক্রিনটি আমরা এখানে ইম্পোর্ট করব। তো তার জন্য আমাদের অডিও অপশনে চলে যেতে হবে। অডিও অপশনে গিয়ে এক্সট্রাক্ট অডিও অপশনে টাচ করবে। এই অপশনে টাচ করে আমরা ব্ল্যাক স্ক্রিনটি অ্যাড করে দিব। তারপর মিউজিকটি এখান থেকে নিয়ে নিব। তো আমাদের মিউজিক লেন্থ যত বড় আছে আমরা এখান থেকে মিউজিক যতটুকু রাখতে চাই ঠিক ততটুকু অ্যাড করে নেব। তো আমি এখান থেকে 20 সেকেন্ড রেখে দিলাম। তো তারপরে নিচে যে আপনার মিউজিক অপশন আছে এখানে টাচ করে স্প্লিটে টাচ করে ডান পাশে টাচ করে আমরা এটাকে কেটে দিব। তো তারপর আমরা আবার প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর আমরা আবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমরা এখানে আমাদের এই ভিডিওতে ট্রেন্ডিং যে ইফেক্টটি আছে সেইটা অ্যাড করব। তার জন্য আমাদের চলে যেতে হবে ইফেক্টে আসার পরে আমাদের ভিডিও ইফেক্টে চলে যেতে হবে। ভিডিও ইফেক্টে আসার পরে আমাদেরকে একটু এদিকে ডান দিকে স্ক্রল করে আসতে হবে। ডান দিকে আসার পরে রেট্রো নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, এই রেট্রোতে টাচ করব। এই রেট্রোতে টাচ করার পরে একটু আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে ফিল্ম ফ্রেম 2 যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইফেক্ট আমরা টাচ করব। এই ইফেক্টে টাচ করে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের ভিডিও লেন্থ যতটুকু আছে বা আমাদের এই পিকচার লেন্থ ঠিক আমরা ততটুকু এই ইফেক্টটাকে অ্যাড করে দিব। তারপর আমরা আবার ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পরে আবার ইফেক্টে টাচ করব। ইফেক্ট টাচ করার পর আবার ভিডিও ইফেক্টে টাচ করার পরে আমরা এখান থেকে চলে যাব ডিস্ট্রিবিউশন এই অপশনে। এই অপশনে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা প্রথমে যে রিবার্ন সুইং অপশনটা দেখতে পাচ্ছি বা ইফেক্ট দেখতে পাচ্ছি আমরা এটাকে টাচ করব। আমরা এটাকে অ্যাড করে নেব। তারপর অ্যাড টাচ করার পরে টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেব। সেম একই প্রসেসে আমরা এটাকেও ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে যাব। তারপর আমরা আবার প্রথম দিকে চলে আসবো। প্রথম দিকে চলে এসে আমরা আবার ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে আসবো বেসিক অপশনে। বেসিক অপশনে চলে আসবো আমরা প্রথমের দিকে। বেসিক অপশনে চলে আসার পরে আমরা এখান থেকে যে দ্বিতীয় যে ইফেক্টটা আছে হ্যালো ব্লার, এই ইফেক্টটা টাচ করব। এটা টাচ করে আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে আমরা এটাকে একটু পরে অ্যাডজাস্ট করব। এখন আমাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর আমরা চলে যাব ওভারলেতে গিয়ে অ্যাড ওভারলেতে গিয়ে আমরা আমাদের ব্ল্যাক স্ক্রিনটি অ্যাড করব। তো ভিডিও অপশনে গিয়ে আমরা আমাদের ব্ল্যাক স্ক্রিনটি অ্যাড করে নেব। তো ব্ল্যাক স্ক্রিনে চলে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিচে যে স্প্লাইস অপশনটি দেখতে পাচ্ছি এই স্প্লাইস অপশনে টাচ করে এটাকে
ডান পাশে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই অপশনে টাচ করে দেব। এই অপশন টাচ করে দিলে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো তারপর আমরা এটাকে টাচ করে আমরা আমাদের ভিডিওর লেন্থ অনুযায়ী অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। যতটুকু প্রয়োজন আমাদের ঠিক আমরা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের ভিডিওর লেন্থের যতটুকু আছে ঠিক এতটুকু আমরা রেখে দিব। তারপর বাকি যেটুকু আছে আমরা সেটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের 3 নাম্বার যে ইফেক্টটা ছিল সেটাকে অ্যাড করার জন্য। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করব, সেই জন্য আমরা এখানে টাচ করে এটাকে একটু আমরা সামনের দিকে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই ধরনের ট্রেন্ডিং থাকা ভিডিওগুলো ঠিক এইভাবে আপনি এডিট করতে পারবেন। তো এডিট করা শেষ হয়ে গেলে উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে ভিডিওটি আপনি আপনার গ্যালারিতে সেভ করে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে দিবেন, কারণ সবসময় আমি আপনাদের মাঝে এই ধরনের নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।